হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শুরু করতেছি। তো আমরা আসলে এর আগে ক্লাসে যেটা দেখছিলাম সেটা হচ্ছে গিয়ে আমরা যে অ্যাসাইনমেন্ট অলরেডি দিছি সেটা হচ্ছে তোমাদের একটা আসলে কি তৈরি করতে বলছিলাম, ডাটাবেস এবং অল দা টেবিলস। তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট এইটাই, যে ডাটাবেস তৈরি করতে হবে এবং ডাটাবেসের মধ্যে যতগুলো টেবিল আছে সেগুলো তৈরি করতে হবে। ওকে, সো এই কাজটা কিন্তু তোমরা করতে পারছিলা এবং আমরা করছিলামও এবং ক্লাসরুমেও দেওয়া আছে কোডগুলা। এবং তোমাদেরকে বলছিলাম একটা সিঙ্গেল ক্লিক করতে হবে। কি করতে হবে? যে তুমি ডাটাবেস তৈরি করবা, ওই ডাটাবেসটাকে ব্যবহার করবা এবং ডাটাবেস একটা পুরোটা সিঙ্গেল ক্লিক করার মাধ্যমে তোমার পুরো ডাটাবেস এবং তার মধ্যে যতগুলো টেবিল আছে সবগুলো কি হয়ে যাবে, তৈরি হয়ে যাবে। তো এটা এতটুকু ছিল তোমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট, যেটা কিনা তোমরা আসলে কবে দিবা? বৃহস্পতিবার দিন তোমাদেরকে দিতে হবে, তাই তো? আমি যদি এখন এখন যদি আমি এই ডাটাবেসটা তো ইয়া করে দিই, কি বলে ওটার নাম, যে আমি এখন একটা যদি ডাটাবেস বলি যে হ্যালো বলে একটা ডাটাবেস তৈরি করি। সো এবং এই ডাটাবেসটাকে কি করি, ব্যবহার করি। তো এই ডাটাবেসটা তাহলে আমাদের কি হয়ে গেল, তৈরি হয়ে গেল। তো আমরা যদি এখন এই ডাটাবেসের এখানে গিয়ে কি করি, বেসিক্যালি রিফ্রেশ করি এবং রিফ্রেশ করে যদি হ্যালোর মধ্যে দেখি, সো হ্যালোর মধ্যে খেয়াল করো আমাদের টোটাল 11টা টেবিল থাকার কথা এবং তোমাদেরকে দয়া করিয়া কষ্ট করিয়া এই পেজটা কি করতে বলছিলাম, প্রিন্ট আউট করতে বলছিলাম। আশা করি তোমাদের এটা প্রিন্ট আউট করছো এবং বেসিক্যালি এই পুরো সিনারিওটা আমাদের মাথার মধ্যে ঢুকে যেতে হবে। সিনারিওটা যাতে আমাদের প্রায় মুখস্থ হয়ে যায়, ব্যাপারটা অনেকটা এরকম হইতে হবে। ওকে, ঠিক আছে। সো আমাদের 11টা টেবিল তাইলে তৈরি হয়ে গেছে। এখানে যদিও আমাদের 11টা টেবিল তৈরি হয়েছে, আমি কি কোনো ডাটা ইনসার্ট করছি? আমি কিন্তু কোনো ডাটা ইনসার্ট করি নাই। সো আজকে আমাদের মূলত কাজ কি, কোন জিনিসটা শেখা? ডাটা ইনসার্টের যে কনসেপ্টটা আছে সেটা শিখে, যে ডাটা আমরা কি করে ইনসার্ট করতে পারি। ডাটা আমরা অলরেডি ইনসার্ট দেখছি, যেমন গত ক্লাসে আমি যেমন প্রাইমারি কি আর ফরেন কি ডাটা ইনসার্ট দেখাইছি না? যদি তুমি তোমার ইয়েতে যাও, ক্লাসরুমে যাও, তাই না? এটা ক্লাসরুমে তোমাদের দুই ক্লাসে একই পোস্ট করা আছে, 7 নম্বর ক্লাস আর 8 নম্বর ক্লাসে একই পোস্ট করা আছে। এখানে আমি যখন কই গেল যে ডাটা ইনসার্ট এখানে দেখাইছিলাম না, এই যে এই ডাটাটা BMDW ডাটা ইনসার্ট করে যে কি করে ফরেন কির ভ্যালুটা প্রাইম আরেকটা টেবিলের উপর নির্ভর করে, মনে আছে না ভুলে গেছো? কি করে তোমার ফরেন কির ভ্যালুটা আরেকটা টেবিলের উপর নির্ভর করে। সো এটা আমরা কিন্তু অলরেডি দেখছি। এবং তুমি যদি এখানে খেয়াল করো, সিলেক্ট স্টার ফ্রম কি লিখলাম, যদি ডিপার্টমেন্ট লিখি, ডিপার্টমেন্ট টেবিলে কোনো ডাটা আছে? ডিপার্টমেন্ট টেবিলে কিন্তু কোনো ডাটা নাই। ইভেন যদি আমরা চাই রাইট ক্লিক করে কি করতে পারি, ধরো সেকশন টেবিলের উপর কি চাপ দিলাম, রাইট টেবিল চাপ দিয়ে কি দিলাম, সিলেক্ট টপ 1000 রো। তার মানে তোমার কাছে যদি 50,000 রো থাকে এই ডাটাবেসে বা টাপল থাকে, প্রথম কয়টা দেখাবে? 1000টা দেখাবে। তো যদি আমরা এটা চালাই, দেখো কিন্তু এই যে কোড চালাইছে, যেহেতু কোনো ডাটা নাই কিছুই দেখা নেই। সো কি লিখছে, সিলেক্ট টপ 1000, কোর্স আইডি, সেকশন আইডি, সব অ্যাট্রিবিউটের নামগুলো লিখছে। আর এখানে দেখো মজার বিষয় হচ্ছে গিয়ে, তোমরা তো এমনি লেখা দেখছোই, এই যে ডিপার্টমেন্ট তো লেখা দেখছোই, চাইলে শুরুতে কিসের নামটা লাগাই দিতে পারো, ডাটাবেসের নাম লাগাই দিতে পারো। যেমন এখানে তুমি যদি ডাটাবেস, আমি যদি এখন কি ডাটাবেস সিলেক্ট করে দিই, মাস্টার ডাটাবেস সিলেক্ট করে দিই বা অ্যাডভেঞ্চার ওয়ার্ডস সিলেক্ট করে দিই, তাহলে কি ডিপার্টমেন্ট টেবিল আছে? তাহলে কিন্তু যদি এখন এক্সিকিউট করো কি দিবে, এরর দিবে। বাট এখানকার মজার বিষয় হচ্ছে কি, এখন তোমার এখানে যদি আমি এটা কি সিলেক্ট করে দিই, অ্যাডভেঞ্চার ওয়ার্ডস সিলেক্ট করে দিই, তাইলেও এই কোয়েরিটা কোনো কি দিবে না, আমাকে এরর দিবে না, কারণ কোয়েরিটা চলার সময় কোন ডাটাবেসটা নিচ্ছে। সো এখানে যেটাই থাকুক না কেন, এটা ডাজন্ট ম্যাটার, সে কি করতেছে, এই ডাটাবেসটা নিচ্ছে, তারপর ডাটাবেসের অবজেক্ট নিচ্ছে, তারপর কোন ডাটা টেবিলটা নিতে চাও সেটা নিচ্ছে। বোঝা গেল? সো এভাবে আমরা চাইলে কোয়েরি সিলেক্ট করতে পারি। তাহলে এখন আমাদের এইগুলাতে কি কি নাই, কোন টেবিলের মধ্যেই আসলে কি নাই, বেসিক্যালি ডাটা নাই। সো এখন আমরা ডাটাগুলা ঢুকাবো। সো আমাদের একটা প্রশ্ন আসতে পারে, তাহলে ডাটাগুলা বেসিক্যালি কই আছে, নিজেদের মতো করে ঢুকাবো নাকি কোথাও দেওয়া আছে?
ডাটাগুলো দেওয়া আছে। ডাটাগুলো কোথায় দেওয়া আছে? আমরা যে বইটা পড়তেছি, স্লাইডটা পড়তেছি, এটা কোন বইয়ের স্লাইড বলো? কোন বইয়ের স্লাইড বলো? 7 নাম্বার এডিশনের এদের বই। এদের বইটাও অনলাইনে অ্যাভেলেবেল আছে। আমার কাছে বইটা আছে, তোমাদের ক্লাসরুমেও দিয়ে দিব। বইটার নাম কি? ডাটাবেস সিস্টেম কনসেপ্ট 7th এডিশন। ওকে, সো বইটা আমার কাছে ওপেন করা আছে। তো আমরা বইটায় চলে যাই। যদি আমরা দেখি বইটা আমাদের কাছে কি করা আছে বলো, ওপেন করে, এই যে 7th এডিশন ডেটাবেস সিস্টেম কনসেপ্ট দেখা যাচ্ছে। সো এই যে দেখো, সো এই বইয়ের যে 2 নাম্বার চ্যাপ্টার আছে, এগুলা কিন্তু আমরা পড়ছি ক্লাসরুমে। কি পড়ছি না এই সমস্ত চ্যাপ্টার? এগুলা কিন্তু ফার্স্ট ইয়ারে আমরা পড়ছি। সো এখানে যদি আমরা এখানে দেখি যে, আচ্ছা একটা মিনিট, যেটা বলতেছিলাম, সো এখানে দেখো যে বইগুলো আমরা, এই বইগুলাই কিন্তু, এই বইগুলো থেকে কিন্তু স্লাইডগুলো তৈরি হচ্ছে। আমরা যে স্লাইডগুলো পড়তেছি এগুলো বেসিক্যালি এই বই থেকেই তৈরি হয়েছে। এই বইয়ে যে 2 নাম্বার চ্যাপ্টার যেটা আছে, এই যে ইন্ট্রোডাকশন টু রিলেশনাল মডেল, এখানে যদি আমরা দেখি এখানে মূলত কি দেওয়া আছে বলো? দেখা যাচ্ছে আশা করি। কি দেওয়া আছে বলো? ডাটাটা দেওয়া আছে, ইনস্ট্রাক্টর টেবিলের ডাটা দেওয়া আছে। তারপর কোন টেবিলের ডাটা দেওয়া আছে বলো? কোর্স টেবিলের ডাটা দেওয়া আছে। কোন টেবিলের ডাটা দেওয়া আছে? প্রি রিকুইজিট টেবিলের ডাটা দেওয়া আছে। তারপর এখানে আরো অন্যান্য টেবিলে কি দেওয়া আছে বলো? এটা কোন টেবিলের ডাটা দেওয়া আছে? ডিপার্টমেন্ট টেবিলের ডাটা আছে। যতগুলো ডাটা আছে সবগুলো ডাটাই কোথায় দেওয়া আছে? এই বই দেওয়া আছে। এক হচ্ছে 2 নাম্বার চ্যাপ্টারে দেওয়া আছে, আর বেশ কিছু ডাটা, আবার কিছু ডাটা কোথায় দেওয়া আছে বলো? বইয়ের একদম একদম শেষের দিকে যে অ্যাপেন্ডিক্স বলে, এখানে বেশ কিছু কি দেওয়া আছে বলো? দেখা যাচ্ছে বেশ কিছু ডাটা এখানেও দেওয়া আছে। ওকে, বইয়ের 2 নাম্বার চ্যাপ্টারে যেরকম দেওয়া আছে, বইয়ের শেষ দিকেও কি দেওয়া আছে? কিছু টেবিলের ডাটা দেওয়া আছে। ওকে, তো আমরা যদি এখন 2 নাম্বার চ্যাপ্টারে যাই, 2 নাম্বার চ্যাপ্টারে গিয়ে তাহলে আমাদের যে কোনো টেবিলের ডাটা ঢুকাইতে পারবো বলো? যে কোনো টেবিলের ডাটা কিন্তু আমরা কি করতে পারবো না? ঢুকাতে পারবো না। কে আমাদের বাধা দিবে ইনস্ট্রাক্টর টেবিলে ডাটা ঢুকাইতে গেলে? যদি লিখি ইনসার্ট ইনটু ইনস্ট্রাক্টর, কোন টেবিল কোন ডাটাবেস বলো? ইউজ হ্যালো। ইনস্ট্রাক্টর লিখলাম, তারপর কি লিখবো বলো? ভ্যালুস লিখলাম, তারপর কি দিতে হবে? কতগুলো অ্যাট্রিবিউট আছে? আইডি, নেম, ডিপার্টমেন্ট নেম, স্যালারি। আইডি দাও, তাহলে চলবে না? চলবে না? চলবে না কেন চলবে না? কারণ সিএসসি ভ্যালুটা কোথায় দেওয়া নাই? ডিপার্টমেন্ট টেবিলে সিএসসি ভ্যালুটা দেওয়া নাই, এই কারণে এই কোয়েরিটা চলবে না। সো আগে আমাদের তাহলে কোন টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে? ডিপার্টমেন্ট টেবিলে ডাটা ইনসার্ট করতে হবে। আচ্ছা এখন দেখো, আমি যদি বইয়ের দিকে যাই, খেয়াল করো এই যে বইয়ে কোন টেবিলের ডাটা দেওয়া আছে? ডিপার্টমেন্ট টেবিলের ডাটাটা দেওয়া আছে। ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং এর নাম, আর একটা কি? বাজেট। সো আমরা কি করতে পারি এখানে দেখে দেখে কি করতে পারি? এখানে লিখতে পারি বায়োলজি ওয়াটসন 90,000। কি লিখতে পারি বলো? লিখতে পারি ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট নেম ভ্যালুস। কি লিখতে পারি বলো? লিখতে পারি বায়োলজি, তারপর কি লিখতে পারি বলো? ওয়াটসন, তারপর কি লিখতে পারি? এভাবে লিখতে পারি না? এভাবে ধরে ধরে কি করতে পারি বলো? ডাটাটা আমরা ধরে ধরে দেখে ঢুকাতে পারি। তো এটার চাইতে আরেকটু ইজিয়ার ওয়ে কি হবে, যদি আমরা পুরোটাকে কি করে নিই, কপি করার পর কি করতে হবে বলো? কন্ট্রোল সি দিতে হবে, অথবা লেখাটাকে আমি কি করবো বলো? সিলেক্ট করলাম, পিডিএফ ফাইলে গেছি, পিডিএফ ফাইলে গিয়ে কি করলাম? সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর কি করলাম বলো? কপি করলাম।
কপি করার পর কোনো একটা কি নিতে পারো, নোট প্লাস প্লাস নিতে পারো, তারপর কি আছে সাবলাইম টেক্সট আছে, ইত্যাদি আছে না, বিভিন্ন রকমের তোমাদের কি বলবো টেক্সট এডিটর আছে না নাই? টেক্সট এডিটরে গিয়ে এখানে কি করে দিব, কি করলাম বলো, এই ভ্যালুটাকে কি করছি নিয়ে পেস্ট করছি। এটা বুঝছো না বুঝো নাই? বোঝার পর এখন যে কাজটা আমার হবে, এই অংশটাকে আমি কি করলাম, স্পেস যেটা আছে, স্পেস না এটা, এই স্পেসটাকে আমি কি করছি বলো, এটাকে কি করা বলে বলো, এই স্পেসটাকে আমি কি করছি, সিলেক্ট করছি। করার পর কন্ট্রোল এইচ চাপ দিব। কি চাপ দিব? কন্ট্রোল এইচ। কন্ট্রোল এইচ এর কাজ হচ্ছে গিয়ে কি করা বলো তো, রিপ্লেস করা। কি করা? কন্ট্রোল আর কি করে, খুঁজে বের করে, ফাইন্ড করে। কন্ট্রোল এইচ দিলে রিপ্লেস। তো আমি এটাকে সিলেক্ট করলাম, করে কন্ট্রোল এইচ চাপ দিলাম। দেখো এই স্পেসটা কিন্তু এখানে চলে আসছে যেহেতু ধরছিলাম। এখন এটাকে রিপ্লেস করব, কি দ্বারা রিপ্লেস করব, কোটেশন মার্ক কমা কোটেশন মার্ক। কি বললাম? কোটেশন মার্ক কমা কোটেশন মার্ক। এটা দিয়ে কিসে চাপ দিব এখন, দেখো সবগুলা কি হয়ে গেছে, যেহেতু রিপ্লেস অল দিছি, যত স্পেস পাইছে কি দ্বারা রিপ্লেস করছে। এটুকু কথা বোঝা গেছে না বোঝা যায়নি? ওকে, এখন লাইনের শুরুতে আসবো, কিসে আসবো, কি দিব, একটা কমা। তার আগে শুরুতে কি বসাবো, ফার্স্ট ব্র্যাকেট। কি বসালাম? কোটেশন মার্ক। আর কি বসাইলাম? বসানোর পর এটাকে আবার কি করব, সিলেক্ট করার পর কি করব, কপি দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কি করব? এবং প্রতিটা লাইনের শুরুতে কি করতেছি, বসাই দিচ্ছি। প্রতিটা লাইনের শুরুতে কি করতেছি, বসাই দিচ্ছি। প্রতিটা লাইনের শুরুতে বসাই দিচ্ছি। প্রতিটা লাইনের শুরুতে বসাই দিচ্ছি। বসে গেল। এটা কিভাবে রিপ্লেস করবা? এখানে তো কিছু নাই রিপ্লেস করার। আমি তো স্পেসটাকে রিপ্লেস করছিলাম এটা দিয়ে, আর এখন আমি লাইনের শুরুতে বসাচ্ছি। লাইনের শুরুতে আমি কি করে রিপ্লেস করে বসাবো? আমি তো একটা জিনিস রিপ্লেস করা মানে কি, এইটার পরিবর্তে এইটা বসাও, স্পেসের পরিবর্তে এইটা বসাও, কিন্তু এখানে তো আমি কোনো কিছু ধরতে পারতেছি না। লাস্ট লাইনটা কি করব বলো, কোটেশন মার্ক এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট ফলোড বাই কমা। কি বললাম? কোটেশন মার্ক ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, তারপর কি বসালাম, এই অংশটাকে এখন কি করব, সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কি করব বলো, কপি করব। কপি করার পর নিচের লাইনে আসলাম। আমার লাইনের শেষে যাওয়া দরকার। এন বাটন দিলে সব সময় শেষে যায়, হোম বাটন দিলে কোথায় আসে, এন দিলে শেষে, হোম দিলে, তাহলে এন্ডে গিয়ে আমি কি করব, শেষে গিয়ে পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম, পেস্ট করলাম। আর লাস্ট লাইনে যে একটা কমা পড়ছে এটা মুছে দেওয়া দরকার। কি করলাম? মুছে দিল। আচ্ছা, তাহলে খেয়াল করো আমার ডাটার প্যাটার্নটা তাহলে তৈরি হয়ে গেছে। এটা কিসের নাম বলো, বলো তোমাদের ইয়া দেখে বলো কিসের নাম, ডিপার্টমেন্ট নেম কি কি আছে বলো, ডিপার্টমেন্ট নেম আইডি কোথায় পাইলা, এই যে প্রিন্ট আউট করতে বলছিলাম, কি কি আছে বলো, ডিপার্টমেন্ট নেম, বিল্ডিং, বাজেট। তাহলে এটা কিসের নাম, এটা হচ্ছে ডিপার্টমেন্টের নাম। এটা কিসের নাম, বিল্ডিং এর নাম। এটা কিসের নাম, আর আমরা আগেও ক্লাসের বোধহয় বলছিলাম যে নিউমেরিক ভ্যালু যেগুলো আছে সেটাতে তুমি কোটেশন মার্ক ইউজ করতেও পারো, নাও করতে পারো, এটা তোমার ইচ্ছা। সো ডিপার্টমেন্টের নাম মিউজিক, বিল্ডিং কোন বিল্ডিং এ আছে, প্যাকার্ড বিল্ডিং এ, বাজেট, ডিপার্টমেন্ট নেম হিস্ট্রি, পেইন্টার বিল্ডিং এ আছে, বাজেট দেওয়া আছে, ফিন্যান্স, পেইন্টার বিল্ডিং এ আছে, তার বাজেট দেওয়া আছে। এইখানে কি হইছে, ইলেকট্রিক এক ডিপার্টমেন্ট, এটা কি বিল্ডিং এর নাম, এখানে কি হইছে বলো তো, এখানে দুইটা ডিপার্টমেন্টের নাম, ইলেকট্রিক একটা ডিপার্টমেন্ট, ইঞ্জিনিয়ারিং আরেকটা ডিপার্টমেন্ট। তাহলে এখানে যদি ডাটাটার দিকেও খেয়াল করি, কি এটা, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং কয়টা ডিপার্টমেন্ট, কিন্তু ঝামেলাটা হইছে কি মাঝখানে, এর মাঝখানে কি ছিল, স্পেস থাকার কারণে কি হয়ে গেছে, অটোমেটিক
আমরা যখন রিপ্লেস করছি তখন এই ভ্যালুটা কি হয়ে গেছে বলো, দুইটাকে স্প্লিট করে ফেলছে। সো এটাকে আমার মুছে কি বানাইতে হবে, একটা বানাতে হবে। তাহলে কি বোঝা যাচ্ছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং একটা ডিপার্টমেন্টের নাম, কোন বিল্ডিং এ আছে, টেইলর বিল্ডিং এ আছে, তার বাজেট এত টাকা। উপরেরটার ক্ষেত্রে কি কাজ হয়েছে, সেম কাজ। তাহলে এখান থেকে আমার এটা কি করতে হবে বলো, মুছে দিয়ে বড় করতে হবে। তাহলে এখন আমার কি তৈরি হয়ে গেল, এটা কিসের প্যাটার্ন তৈরি হয়ে গেল, যে ডাটাটা আমরা ঢোকাতে যাচ্ছি তার প্যাটার্নটা হয়ে গেল। সো এটাকে এখন আমরা কি করব, কপি করব। কপি করে কি করব এখানে বলো, বলো এখানে করে কপি করে কি করব, পেস্ট করে দিলাম। শুরুতে কি লাগাই দিব, ইনসার্ট ইনটু, সরি কই গেল বলো, ইনটু কোন টেবিল, তারপর কি লিখতে হবে, ভ্যালুস। আমি যদি এখন লিখি ইনসার্ট ইনটু ডিপার্টমেন্ট ভ্যালুস দিয়ে শুধু এই অংশটা কি করব এখন আমি এক্সিকিউট করব। তাহলে কি বলতেছে, 7টা ডাটা এর মধ্যে কি হয়েছে বলো, ঢুকছে। তো আমি যদি চেক করতে চাই কি লিখবো, সিলেক্ট স্টার ফ্রম বলো ডিপার্টমেন্ট। তাহলে যদি এখন আমি এটা লিখি তাইলে আমি কি করতে পারবো বলো, সবগুলা ডাটা ঢুকছে। সো বেসিক্যালি প্রসেসটা আমি কি করছিলাম, এখানে যে প্রসেসটা করলাম, এখানে ফুল প্রসেসটা কি করছিলাম বলো, এই প্রসেসটা একটু আগে আমরা আরেকটা ক্লাসরুমে লিখছি, সেটা তোমাদের ক্লাসরুমে পেস্ট করছি। তো সেটাই আমি করি। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, কোন টেবিলে ডাটা ঢুকাবো সেটা আগে বুঝতে হবে, তাই না? চাইলে কি ইনস্ট্রাক্টরে আগে ডাটা ঢুকাইতে পারবো, চাইলে তার আগে ইনস্ট্রাক্টরে ডাটা ঢুকানোর আগে কিসে ডাটা ঢুকাইতে হবে, ডিপার্টমেন্টে ডাটা ঢুকাইতে হবে, যেহেতু ফরেন কি কনস্ট্রেইন আছে। নেক্সট কাজ কি, আমার কাছে কি থাকতে হবে, পিডিএফ বইটা থাকতে হবে, যেটা অনলাইনেও আছে, আমিও তোমাদের ক্লাসরুমে হয়তো আপলোড করে দিব। এবং আরেকটা জিনিস কি, যে তোমাদের এই ক্লাসরুমে কোনো ফাইলই কি থাকবে না, আজীবন থাকবে না, দুই একদিন পর পরই আমি কি করবো এটাকে, সো যাদের প্রয়োজন তারা কি করে নিবা, আগেই ডাউনলোড করে নিবা, এটা নিজ দায়িত্বে ফাইল ডাউনলোড করে দিবা। আচ্ছা, তাহলে বইয়ের করার পর আমাকে কি সিলেক্ট করতে হবে বলো, এই অংশটা সিলেক্ট করতে হবে না, ডাটার পার্টটা। সো ডাটার পার্টটা যদি সিলেক্ট করি তাহলে কি হবে, এই যে ডাটা পার্টটা আমি কি করলাম, সিলেক্ট করলাম। বোঝা গেছে এতটুকু? সো আমরা এতটুকু বুঝলাম। করার পর সিলেক্ট করার পর আমাদের কি করতে হবে, কপি করতে হবে, বা কন্ট্রোল সি দিয়ে কপি। তো আমি কি করব এখানে, কন্ট্রোল সি অথবা কপি করে নিব। কথা বোঝা গেছে? আচ্ছা, কপি করার পর কি করছি বলো, পুরোটাকে কি করছি বলো, কপি করার পর এখান থেকে রাইট কন্ট্রোল সি দিয়ে কপি করার পর আমি পেস্ট করছি। তো এখানেও কি লিখলাম, যে কোনো টেক্সট এডিটরে কি করতে হবে আবার, পেস্ট হবে। নেক্সট কাজ কি, এই স্পেসটাকে সিলেক্ট করা, সিলেক্ট করে কিসে চাপ দেওয়া, কন্ট্রোল এইচ, যেটা আবার রিপ্লেস করে। তো সেটাই লিখলাম, স্পেসটাকে সিলেক্ট করছি, তারপর কি লিখছি, কন্ট্রোল প্লাস এইচ, যেটা বেসিক্যালি কিসের কাজ করে, রিপ্লেসের কাজ করে। দেন নেক্সট কি করতে হবে আমার, কিসে চাপ দিব, রিপ্লেস অল। বাট কি দ্বারা এটাকে রিপ্লেস করবো বলো, কোটেশন কমা কোটেশন, এটা দিয়ে সবটাকে আমি রিপ্লেস করব। সো আমি এখানে কি লিখছি, রিপ্লেস অল করো কিসের দ্বারা, কোটেশন কমা কোটেশন দ্বারা। বোঝা গেছে? এটাতে আমরা কি করব, পুরোটা দ্বারা রিপ্লেস করব। ওকে, আচ্ছা তাহলে এতটুকু আমরা বুঝছি। ওকে, বোঝার পর এখানে আমরা কি পাইছিলাম, কম্পিউটার সায়েন্সের মাঝখানেও কি হয়ে গেছিল, কি ঝামেলা করছিল বলো, কম্পিউটার সায়েন্সের মাঝখানেও কি চলে আসছিল, এটা চলে আসছিল, এটা থাকবে, ডিপার্টমেন্টের নেমের মাঝে থাকবে না। সো কোনো ধরনের যদি ঝামেলা থাকে সেটা আবার ঠিক কি করতে হবে বলো, আমার চেক কলাম নাম্বারটা চেক করতে হবে, কোনো কলাম নাম্বার বেরো গেল কিনা। তাই তো, এর আগের বার কি হয়েছিল, কলাম নাম্বারটা আমার 3টার পরিবর্তে একটা বেড়ে গেছে। তো আমি চেক করব যে কলাম নাম্বার ঠিক আছে কিনা, কোনো ধরনের ডিসক্রিপেন্সি আছে কিনা। তারপর কি করছিলাম বলো, তাইলে আমাদের আমি দেখলাম যে এখানে আসলে একটা ঝামেলা হয়েছে, ঠিক করা যাবে না। এটা পরেও করতে পারো, আগেও করতে পারো, যে কোনো সময় করতে পারো। শুরুতে কি বসাবো, কমা ফার্স্ট ব্র্যাকেট, এই জিনিসগুলো আমাদের কি করতে হবে বলো,
বসাইতে হবে, তাই তো? প্রথম লাইনের প্রতিটা লাইনের শুরুতে বসাইতে হবে না, হবে না? প্রতিটা লাইনে, সেজন্য কি করছি, এইটা কোথায় পুট করতে হবে, প্রতিটা লাইনের শুরুতে পুট করতে হবে, এবং শেষে আবার কি পুট করতে হবে বলো, এইটা এটা এটা নাকি, কোটেশন এন্ডিং ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি বলো, কমা। এটি প্রতিটা লাইনের শুরুতে কি করতে হবে, কিন্তু কোন লাইনে বসানো যাবে না, কোন লাইনে বসানো যাবে না, কেন লাস্ট লাইনে বসানো যাবে না বলো? কারণ এটা এরর দিবে, কি দিবে, আমি যদি এখানে ঢোকানোর চেষ্টা করি, ধরো আমি এখানে বায়োলজির পরিবর্তে কি ঢোকানোর চেষ্টা করলাম, কি সাবজেক্টের নাম কি, পলিটিক্স, যদি এইটা হয় সুন্দর মতো কি করবে বলো, এক্সিকিউট করবে, বাট আমি যদি শেষে কি বসাই, কি হবে না, এক্সিকিউট না করে কি দিবে বলো, সরি, এক্সিকিউট না করে এরর দিছে, কমাটা মুছে দাও, আর এরর বলো, আর এরর দিবে না, চালাই এখন, কথা কি বোঝা গেছে? সেজন্য কি লিখছি, লাস্ট লাইন ছাড়া প্রতিটা লাইনে কি বসবে, এইটা বসবে আর কি। এখন আমার কাজ কি, বলো, আমার কাজ এই মুহূর্তে কি, এটাকে কোথায় আমি পেস্ট করব, এই যে এটা আমার কি উইন্ডো বলে বলো, এটাকে আমার কি উইন্ডো বলে, কোয়েরি উইন্ডো বলে, এখানে আমি কি করব, পেস্ট করব, পেস্ট করা পড়লাম তো করলাম, কিন্তু শুরুতে কোন লাইনটা লাগাই দিতে হবে, ইনসার্ট ইনটু টেবিলের নাম ভ্যালুস, এটা আমার শুরুতে লাগাই দিতে হবে, তাই কি বললাম, রাইট ইনসার্ট ইনটু টেবিলের নাম ভ্যালুস, যে কোডটা পেস্ট করছো তার শুরুতে, কথা বোঝা গেছে ফুল প্রসিডিওরটা যেটা এখানে লিখছি, ওকে? এটা অলরেডি কি করছে বলো, একটু আগের ক্লাসে ওটা অলরেডি কি করে দিছি, অলরেডি পেস্ট করে দিছি, ক্লাসরুমে ঢুকলে দেখতে পারবো এটা অলরেডি ক্লাসরুমে পেস্ট করা আছে, ওকে? আচ্ছা, তাহলে আমরা কোন টেবিলে ডাটা ঢুকাইছি এই মুহূর্তে বলো, আমাদের কোন টেবিলে ডাটা আছে, ইন্সপেক্টর টেবিলে ডাটা ঢুকাইনি, কোন টেবিলে ডাটা ঢুকাইছি, ডিপার্টমেন্টে। এখন তাহলে এখানে আমরা কোন কোন টেবিলে ডাটা ঢুকাইতে পারবো, স্টুডেন্টেরটা পারবো, তারপর আর কোনটা পারবো, কোর্সও পারবো, তিনটা টেবিলে ডাটা ঢুকাইতে পারবো। কোর্স শুধুমাত্র কার উপর নির্ভরশীল, আর কোনোর উপর নির্ভরশীল না, ওকে? সো আজকের মধ্যে আমরা একটু ডাটাগুলো দেখি, যদি এখানে দেখো ডাটা দেওয়া আছে, সেকশন টেবিলের ডাটা দেওয়া, টিচার্স টেবিলের ডাটা দেওয়া, আবার বইয়ের যদি নিচের দিকে যাই, এখানে কোন কোন টেবিলে ডাটা দেওয়া আছে দেখো, টেক্সট টাইম স্লট, তারপর টেক্সট স্টুডেন্ট, এখানে কোন টেবিলে ডাটা দেওয়া আছে বলো, এটা কোন টেবিল, দেখো কোন টেবিলের ডাটা, এটা কোর্স, এই কোর্স টেবিলের মাঝখানে দেখো প্রচুর কি আছে, প্রচুর স্পেস আছে, তার মানে এটাতে ভেজাল বেশি, এটাতে কি ভেজাল বেশি, কপি করে ফেলি, তাহলে ভেজালের ডাটাটা ঢুকাই ফেলি, কি করলাম, কপি, কপি করার পর কি করব, কপি করার পর পেস্ট করব, পেস্টের পর সিলেক্ট করে কন্ট্রোল এইচ দিয়ে, যা আগে বললাম কোটেশন কমা কোটেশন দিয়ে কি করব, রিপ্লেস করব, পুরোটা তাহলে কি হয়ে গেল, রিপ্লেস হয়ে গেল, শুরুতে কি বসাইতে হবে, কন্ট্রোল সি ভি, আশা করি বুঝতেছো কি করতেছি, একই কাজই করতেছি, একদম শেষে যাইতে গেলে কিসে চাপ দিতে হবে, এন্ড বাটনে চাপ দিতে হবে, কোন বাটনে চাপ দিতে হবে,
আচ্ছা, তো আমরা চাইলে যদি এটা করি, এখন তো ভেজাল আছে, ভেজালটা এখানেও ঠিক করতে পারি, কোয়েরি উইন্ডোতেও ঠিক করতে পারি। যে কোনো জায়গাতে আসলে কি করতে পারি, ঝামেলাটা আমরা কি করতে পারি বলো, ঠিক করতে পারি। তাহলে লিখবো ইনসার্ট ইনটু কোন টেবিল, তারপর কি লিখতে হবে, ভ্যালুস, দেখার পর পেজ দিলাম। দেখো যে লাল বাতি জ্বলে আছে। তো আমাদের আসলে ডাটাটার দিকে ভালো করে নজর দিতে হবে। যেমন এটা আসলে টাইটেলটা কি, সাবজেক্টের নাম কি, ইন্ট্রোডাকশন টু বায়োলজি, এটা মাথায় রাখতে হবে। তাহলে আমার কি করতে হবে, কি করতেছি এখন আমি বলো, তাহলে এখন ঠিক হয়ে গেল, কি হচ্ছে, ইন্ট্রোডাকশন টু বায়োলজি, বায়োলজি ডিপার্টমেন্টের কোর্স, ক্রেডিট কত 4। আমি চাইলে শুধু এতটুকু চালাই কি করতে পারি বলো, এক্সিকিউট করে দেখতে পারি, ঢুকতেছে না ঢুকতেছে না, চেক করে দেখলাম, একটা ঢুকে যাচ্ছে, সুন্দর ঢুকে যাচ্ছে। তাহলে আমি এখন পুরোটার মধ্যে কি করে দিলাম, দুইটা ডাক দিয়ে এটা কি করে দিলাম বলো, কমেন্ট করে দিলাম। আমি যদি এখন পুরাটা চালানোর চেষ্টা করি, চলবে না, চলবে না। তার কারণ কি, ওই যে কলাম নাম্বার মিলতেছে না, কি এরর আছে বলো, the number of columns of each row in the table value constructor must be same। তার মানে টেবিলটা যেভাবে তৈরি হয়েছে সেইটার উপর বেস করে ইয়া হইতে হবে। আচ্ছা, তাইলে এখন আমরা যেখানে ছিলাম খেয়াল করো, তো এটা পুরাইটা চালাতে গিয়ে এরর খাচ্ছে। তাহলে আসলে কিভাবে ঠিক করতে হবে, ডাটাগুলা দেখে দেখে আমার কি করতে হবে বলো, ঠিক করতে হবে। কোথায় কোথায় ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স, এটা কিসের নাম, কোর্সের নাম। আচ্ছা, তারপর এখানে খেয়াল করো পুরাটার মধ্যে এটা কিসের নাম বলো তো, এটা কিসের নাম, ডিপার্টমেন্টের নাম। তো অনেকগুলা জায়গায় আসছে না এই ডিপার্টমেন্ট, ডিপার্টমেন্ট নেম। একটা ডিপার্টমেন্টের কি অনেকগুলা কোর্স থাকতে পারে না, পারে না, অবশ্যই পারে। তাহলে এই জন্য তাহলে অনেকবার ডিপার্টমেন্টের নাম আসবে, চাইলে আমি এটাকেও কি করতে পারি বলো, এখানেও কন্ট্রোল এস দিতে পারি। কথা বোঝা গেছে, এখানেও কপি করে কি দিলাম, অনেকগুলা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্ট আছে, এটাকে কি করে দিলাম, ঠিক করে দিলাম। তাহলে চাপ দিই, কতগুলা চেঞ্জ হয়ে গেল বলো, 5টা। তার মানে 5টা কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টের কোর্স ছিল, এগুলো অটোমেটিক কি হয়ে গেছে বলো, নিচের দিকে ঠিক হয়ে গেছে। এভাবে আসলে আমাকে কি করতে হবে, গেম ডিজাইন একটা কোর্সের নাম, কিসের নাম, একটা কোর্সের নাম। ইমেজ প্রসেসিং কিসের নাম বলো, একটা কোর্সের নাম। ডাটাবেস সিস্টেম কনসেপ্ট, এটা তো আমরা কি করতেছি এই মুহূর্তে, এই সাবজেক্টটাই পড়তেছি। তারপর কি বলো, ইন্ট্রোডাকশন টু ডিজিটাল সিস্টেম কিসের নাম বলো, এটা হচ্ছে আমাদের কোর্সের নাম। যেগুলার মাঝখানে কি পড়ে গেছে, স্পেস পড়ে গেছে। এটা কিসের নাম, দেখো ভুল হয়েছে কি, দেখো তো এখানে কি ভুল করছি, এটা হচ্ছে কি ইন্ট্রোডাকশন টু কম্পিউটার সায়েন্স, পুরোটাই কিসের নাম বলো, কোর্সের নাম। বুঝা যাচ্ছে আশা করি আমার কথা। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, এটা কিসের নাম, এটা কিসের নাম, ডিপার্টমেন্টের নাম। মাঝখানে কি পড়ে গেছে, এটা কি করতে হবে আমাদের, ঠিক করতে হবে। ইনভেস্টমেন্ট ব্যাংকিং কিসের নাম, কোর্সের নাম। ওয়ার্ল্ড হিস্ট্রি, মিউজিক ভিডিও প্রোডাকশন, পুরাটাই কি, মিউজিক ভিডিও প্রোডাকশন পুরাটাই একটা কিসের নাম, কোর্সের নাম। এটা কি সমস্যা হয়েছে বলো, বলো লাস্ট লাইনে কি সমস্যা হয়েছে, ফিজিক্যাল প্রিন্সিপাল কিসের নাম বলো, একটা কোর্সের নাম। তাহলে এখন আমি সবগুলা কি করলাম, ধরে ধরে ঠিক করলাম। এখন যদি পুরাটা চালাই, তাহলে কি বলতেছে, 12টার এর মধ্যে কি হয়েছে, ডাটা ঢুকে গেছে। কথা কি বোঝা যায়, আমরা কেমনে ডাটা তৈরি করব। আচ্ছা, তাহলে এখন আমি বলো এখানে কোন কোন টেবিলে ডাটা ঢুকাইছি, ডিপার্টমেন্ট, কোর্স টেবিলের ডাটা ঢুকালাম। এখন যদি আমি সেকশন টেবিলের ডাটা ঢুকাইতে চাই, তাহলে আসলে আমার কোন কোন টেবিলে ডাটা ঢুকানো থাকতে হবে, আমি যদি সেকশন টেবিলে ডাটা ঢুকাতে চাই তাহলে কোন কোন টেবিলে ডাটা ঢুকাইতে হবে। তার মানে কোর্স টেবিলে ডাটা ঢুকানো আছে, ক্লাসরুম টেবিলেও কি করতে হবে বলো, ডাটা ঢুকাইতে হবে। আর টাইম স্লট আইডির ক্ষেত্রে ব্যাপারটা কি, টাইম স্লট আইডিটা আগের ক্লাসেও কিন্তু পড়াইছি, ধরে পড়াইছি না। যদি আমার কি হয়, যদি টাইম স্লট আইডি ডে স্টার্ট টাইম তিনটা মিলে যদি ফরেন কি প্রাইমারি কি বানাই, তাহলে টাইম স্লটের নিচেও কয়টা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে। মানে সেকশন টেবিলের টাইম স্লট আইডির নিচেও কয়টা অ্যাট্রিবিউট অ্যাড করতে হবে, ডে
আর হচ্ছে স্টার্ট টাইম, এই দুইটা অ্যাট্রিবিউট অ্যাড করলে যদি ফরেন কি করতে চাই তাহলেও করতে পারবো, অথবা কি করতে হবে, তার মানে টাইম স্লট টেবিলটা থেকে আমার ডে আর স্টার্ট টাইম থেকে আন্ডারলাইন সরাই দিয়ে শুধুমাত্র একটা অ্যাট্রিবিউট থেকে কি বানাইতে হবে, প্রাইমারি কি বানাইতে হবে। এটা আমরা আগে ক্লাসে করছি। কোডগুলো কিসে দেওয়া আছে, ক্লাসরুমের মধ্যে কিন্তু কোডগুলো কি আছে বলো, দেওয়া আছে। যদি কখনো ক্লাসরুম টেবিলে ঢুকো তাহলে কি দেখতে পাবা বলো, এই দেখো এখানে সেকশন টেবিল করা আছে। কখনো একাধিক অ্যাট্রিবিউট নিয়ে ফরেন কি দেখানো আছে, কখনো কি আছে বলো, কোনো ধরনের ফরেন কি দেখানো হয় নাই, অথবা চাইলে তুমি একটা অথবা তিনটা অ্যাট্রিবিউট মিলে ফরেন কি দেখাতে পারো। এখন আমরা একটু বইয়ের ডাটার দিকে যদি খেয়াল করি, খেয়াল করো, আমি যদি মনে করি একটা অ্যাট্রিবিউট নিয়ে কি তৈরি করব, ধরো যে টেবিলটা আছে, টাইম স্লট আইডি যে টেবিলটা আছে, সেখানে যদি আমি একটা অ্যাট্রিবিউট নিয়ে কি করি বলো, প্রাইমারি কি তৈরি করি, কোন অ্যাট্রিবিউট নিয়ে, টাইম স্লট আইডি নিয়ে। এখন কি কোনো সমস্যা আছে কিনা বলো, ডাটা দেখে বলো, ডাটা দেখে বলো সমস্যা আছে না নাই। শুধুমাত্র টাইম স্লট আইডি কে দিয়ে প্রাইমারি কি তৈরি করতে পারবো না পারবো না, কেন পারবো না, কারণ ডাটা কি করছে বলো, এখানে ডাটা রিপিট করছে, প্রাইমারি কিতে কি ডাটা রিপিট করা যাবে। তাহলে আমি শুধু যদি বইয়ের ডাটা নিয়ে কাজ করতে চাই তাহলে শুধুমাত্র কি করতে পারবো না, টাইম স্লট আইডি নিচে আন্ডারলাইন নিয়ে কাজ করতে পারবো না, এটা একটা অপশন। আবার এখন আমি যদি দেখো সেকশন টেবিলের ডাটা দেখি, কোন টেবিলের ডাটা, তার মানে আমি ধরো তিনটা নিয়েই প্রাইমারি কি বানাইলাম, তিনটা নিয়ে কি করলাম, তাহলে তো আমার ডে আর স্টার্ট টাইম কোথায় থাকতে হবে, কোন টেবিলে থাকতে হবে বলো, ডে আর স্টার্ট টাইম কোন টেবিলে থাকা লাগবে। তাহলে আমার যদি আমি তিনটা নিয়ে প্রাইমারি কি বানাই তাহলে ডে আর স্টার্ট টাইম কোথায় থাকা লাগবে। তাহলে এখন আমি সেকশন টেবিলের ডাটাটা দেখি, দেখো সেকশন টেবিলের ডাটা কই দেওয়া আছে, এটা কোন টেবিলের ডাটা, টেক্স, এটা স্টুডেন্ট, এটা কোন টেবিলের ডাটা। এখন আমাকে বলো সেকশন টেবিলে কি দেওয়া আছে আরো দুইটা অ্যাট্রিবিউটের ডাটা। তাহলে তাহলে আমার আসলে কি বুঝাচ্ছে, তাহলে মানে এই বই থেকে আমরা আসলে কি বুঝলাম, ওরা আসলে কি বোঝাতে যাচ্ছে, যে বেসিক্যালি এই টাইম স্লট আইডি আর এই টাইম স্লট আইডি দুইটার অর্থ সেম, বাট তোমরা কি করতে পারবা না, যদি একদম হুবহু এরকম রাখো বইয়ের ডাটা ঢুকাইতে চাও তাইলে তোমরা ফরেন কি ডিফাইন করতে পারবা না। ওকে, সো এখন আমি যদি সেকশন টেবিলের ডাটা ঢুকাইতে চাই, সো আমি কি ঢুকাইতে পারবো, আমি ধরে নিলাম আমরা বইয়েরটাই ঢুকাবো, কিসেরটা ঢুকাবো, বইয়েরটা ঢুকাবো, তাহলে টাইম স্লট আইডি কে আর ফরেন কি ডিফাইন করতেছি না, তাই করলাম না, ভালো কথা। কিন্তু এখন আমি তাহলে সেকশন টেবিলের ডাটা ঢুকাইতে চাই, তাহলে কি করতে হবে আমাকে বলো, সেকশন টেবিলের ডাটা ঢুকাইতে চাইলে কি করতে হবে বলো, কপি করলাম, কোনো সমস্যা হবে কিনা বলো তো, ডাটা ঢুকাইতে গিয়ে সমস্যা হবে কিনা, ছবি দেখে বলো, বলো সমস্যা হবে কিনা, কি সমস্যা হবে, ক্লাসরুম টেবিলে ডাটা ঢুকাইছি না ঢুকাই নাই, তাহলে আমরা চেক করে দেখি, কারণ আমরা ক্লাসরুম টেবিলের মধ্যে ডাটা ঢুকাই নাই, কিসের মধ্যে ডাটা ঢুকাই নাই বলো, কি লিখবো, অল ফ্রম ক্লাসরুম, আচ্ছা ক্লাসরুম টেবিলে ডাটা, তাহলে কি এরর দিবে না দিবে না, তার মানে আমাকে আগে কিসের ডাটা ঢুকাইতে হবে। আচ্ছা এখন ধর আমি সেকশন টেবিলের ডাটা ঢুকাই, আগে রেডি করি, এটা রেডি করতেছি, দিলাম, আচ্ছা দেখো কি করতেছি, আগের মতোই, ঠিক আছে, কি দিলাম, তোমরা যে পদ্ধতি বললাম ওভাবে করতে পারো, চাইলে একটু নিজেদের মতো করে স্মার্ট ওয়েতেও করতে পারো, চেষ্টা কিছুটা যদি করা যায়।
কথা বোঝা গেছে? আশা করি বুঝতে পারতেছো আমি কি করতেছি। So, এখন যদি এটা আমি কি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করে কোথায় পেস্ট করি, কি লিখবো বলো? কোন টেবিলের ডাটা এটা? ইনসার্ট ইনটু সেকশন, তারপর কি লিখলাম? ভ্যালুস দিয়ে কি করলাম? পেস্ট করলাম। কি লিখছো? ইনটু ইনসার্ট ইনটু, এবার না? আচ্ছা, তাহলে ইনসার্ট ইনটু, এটা যদি চালাই আমাকে চালাতে দিবে না। কি করতে দিবে না? কারণ কোন টেবিলে ডাটা নাই? ক্লাসরুম টেবিলে ডাটা নাই, চালাতে অবশ্যই দিবে না। দেখো যে কি আটকাইছে বলো, ছোট করে দেখা গেলেও নিশ্চয়ই দেখা যায়। কি আটকাই দিছে বলো? ফরেন কি সেকশন আটকাই দিছে। আচ্ছা, এখন ধরে নিচ্ছি আমার কাছে আমাকে দেয় নাই, আমাকে কি দেয় নাই? ক্লাসরুম টেবিলের ডাটা দেয় নাই। কি দেয় নাই? কিন্তু আমার কাছে সেকশন টেবিলের ডাটা আছে। কোন টেবিলের ডাটা আছে? তাইলে কি আমরা ক্লাসরুম টেবিলে মিনিমাম কয়টা ভ্যালু ঢুকাইতে হবে বের করতে পারি? সেকশন টেবিলের ডাটাটার দিকে তাকায়, তার মানে আমার কোন কোন ডাটা ঢুকাইতে হবে? যদি আমি কিসের দিকে তাকাচ্ছি বলো, এই সেকশনের দিকে তাকালাম, আমার কাছে কোন টেবিলের ডাটা দেওয়া নাই? ধরে নিচ্ছি, ধরে নেই কোন টেবিলের ডাটা দেওয়া নাই? ক্লাসরুম টেবিলের ডাটা দেওয়া নাই। সো আমি কি এখান থেকে দেখে কোনোভাবে বের করতে পারি মিনিমাম কোন কোনগুলা ডাটা যদি আমি ক্লাসরুম টেবিলে ঢুকাই তাইলে এই সেকশন টেবিলের ডাটা ঢুকাইতে পারবো? কে বলতে পারবা বলো? তার মানে আমার কোন পেয়ারটা থাকতে হবে ক্লাসরুমে বলো? পেইন্টার 514 থাকতেই হবে। কি থাকতে হবে বলো? পেইন্টার 514 থাকতে হবে। কি থাকতে হবে? প্যাকার্ড 101 থাকতেই হবে। তারপর কি থাকতে হবে? তারপর কি থাকতে হবে? তারপর কি থাকতে হবে? ওয়াটসন 100। এই ডাটাগুলো অবশ্যই কি হইতে হবে বলো? থাকলে যদি থাকে এই ডাটাগুলা, হোয়াট এভার দ্য ক্যাপাসিটি, ক্যাপাসিটি কি হোক না কেন বলো, এই টেবিলে ক্যাপাসিটি আমার কোনো হেডেক আছে? ক্যাপাসিটি নিয়ে কোনো হেডেক আছে? ক্যাপাসিটি নিয়ে কোনো হেডেক নাই। কিন্তু কি থাকতে হবে বিল্ডিং এ? ওয়াটসন 100, ওয়াটসন 120, টেইলর, প্যাকার্ড, যে বিল্ডিং গুলো আছে রুম নাম্বার সহ ওগুলো থাকতে হবে। চলো দেখি হয় কিনা। তাহলে আমরা কি ইনসার্ট করব, এখান থেকে আমরা দেখে দেখে চিন্তা করে নিই। কি ইনসার্ট করতে হবে বলো? ইনসার্ট বলো ইনফো, কিসের নাম? ক্লাসরুম। তারপর কি লিখতে হবে? ভ্যালুস। তাহলে আমার তারপর কি দিলাম? কোন ডাটাটা থাকতেই হবে বলো, তোমরাই বলো এখান থেকে দেখে কোনটা থাকতে হবে? প্যাকার্ড 507 থাকবে না থাকবে না? দিলাম। তারপর কোনটা থাকতে হবে? পেইন্টার 514। তারপর কত? প্যাকার্ড 101 দিলাম। তারপর কি থাকতে হবে বলো? এরপর কোনটা প্যাকার্ডের পর? সরি, তারপর তারপর কয় পদের ভার্সন আছে? আরেকটা আছে, কি নাম, কত এটা ছিল বলো? ভার্সনের আরেকটা কি ছিল? এখন আমাকে বলো ক্যাপাসিটি কি দিয়ে রাখছে?
সরি কোথায় গেল, কিন্তু ইনস্ট্রাক্টর ক্লাসরুম টেবিল বড় করো। কি কি অ্যাট্রিবিউট আছে বলো? ক্লাসরুম, বিল্ডিং, রুম নাম্বার, আরেকটা কি ক্যাপাসিটি, মানে কয়জন বসতে পারে, কি বসতে পারে। এখন ও এখানে কি দিয়ে রাখছে আল্লাহর ওয়াস্তে? ইন্টিজার দিয়ে রাখছে। কি দিয়ে রাখছে? নাল তো দিছে, ইন্টিজার দিছে। তার মানে এটার ম্যাক্সিমাম কতগুলা ছাত্র বসাইতে পারো একটা ক্লাসরুমে? আমি একটা ক্লাসরুম দিলাম ইন্টিজার ডাটা টাইপ, ম্যাক্সিমাম কতগুলা ছাত্র বসাইতে পারবো? আমাদের কি দেখতে হবে? ডাটা টাইপে গিয়ে ওর ডোমেইন দেখতে হবে। ও দিছে কি বলো? ম্যাক্সিমাম কতগুলা ছাত্র বসাইতে পারবা? এত বড় সংখ্যাটা তুমি কোথায় বসাইতে পারবা? একটা ক্লাসরুমের মধ্যে বসাইতে পারবা। ও যদি এটা দিত, স্মল ইন্টিজার দিত, ম্যাক্সিমাম কতজন বসাইতে পারতা? ও যদি ডাটা টাইপটা যে কোডটা লিখছে সে টাইনি ইন্টিজার দিত, ম্যাক্সিমাম কয়জনকে বসাইতে পারতো? বাট ও কি দিছে? তাহলে কয়জনকে বসাইতে পারবা বলো? এতজনকে কি করতে পারবা বলো? এতজনকে বসাইতে পারবা। একটা ক্লাসরুমে কতজনকে বসাইতে পারবা? ম্যাক্সিমাম এতজনকে বসাইতে পারবা। আমার কথা বোঝা যায় না? বোঝা যায় না? কন্ট্রোল সি, দেখি দিছেই যেহেতু এতগুলা ছাত্র বসাবে, বসাক, আমার কি। তোমাদের নর্থ সাউথ জানে কেমনে এতগুলা পোলাপান একটা রুমে বসাবে। আমি বলতে চাচ্ছি এটা ম্যাক্সিমাম ভ্যালু। এটা কোন ভ্যালু? আর মিনিমাম ভ্যালু কি? কই গেল আমাদের মিনিমাম ভ্যালু কত? এটার আগে কি বসাই দিতে হবে? মাইনাস বসায় আরেকটা বাড়ায়ও দিতে পারো। তার মানে এখানে আমি চাইলে কি বসাইতে পারি বলো? বলো, নেগেটিভ বসে। এখানে কি দেওয়া আছে বলো? নাল দেওয়া আছে। চাইলে আমি এখানে কি ঢুকাইতে পারি বলো? নালও ঢুকাইতে পারি। এগুলা কার ইচ্ছা। এটা এত বড় ম্যাক্সিমাম ভ্যালু ঢুকাইতে পারবো, এতটুকু মিনিমাম ভ্যালু ঢুকাইতে পারবো। চাইলে কি আছে, যেহেতু নাল দেওয়া আছে নালও ঢুকাইতে পারবো। লাস্ট লাইনে এই কমা হবে না? হবে না? হবে না, মুছে দিলাম। চালাই, তাহলে কি হবে? সরি, চালানোর চেষ্টা করলাম। ঢুকছে না ঢুকে নাই? ডাটা ঢুকেছে? এটার চেয়ে যদি এক বড় দাও তাইলে আর কি হবে না? ডাটা ঢুকবে না। ওকে, এখন যদি যেহেতু এই ডাটাগুলো ঢুকে গেছে তাহলে কি আমার এই ডাটা ঢুকবে না? চলবে না? চলবে না? আশা করি ইনশাল্লাহ কি হবে বলো, এই ডাটাটাও এখন আমার চলবে। কয়টা ডাটা ঢুকছে দেখো? 15টা। কথা কি বোঝা গেছে? তার মানে আমার যদি একটা টেবিলের ডাটা দেওয়া থাকে, আরেকটা টেবিলের ডাটা যদি নাও জানি, তবুও আমরা কি করতে পারি? সেই টেবিলের ডাটাগুলা দেখে ও ওর প্যারেন্ট টেবিলের ডাটাটা কি করতে পারি? বের করতে পারি, যেটা আমরা এখন বসে বসে করলাম। কথা কি বোঝা যায়? সো আমরা তাহলে কিউ টেবিলের ডাটা ঢুকে ফেলছি বলো। তাহলে এখন আমরা এই মুহূর্তে তাহলে আমাদের ক্লাসরুমের ডাটাও ঢুকালাম এবং কিসের ডাটা ঢুকাইছি? সেকশন টেবিলেরও ডাটা ঢুকাইছি। দেখো এই যে ঢুকাইলাম তো, এই যে এখনই তো এটা চালাইলাম। 15টা ডাটা ঢুকছে। দেখো চালাই দেখো, কি লিখবো বলো? সিলেক্ট, বলো, ফ্রম, ঢুকছে? ঢুকেছে? এবং আমরা দেখলাম ক্লাসরুমে ডাটা না থাকলে কেমনে আমাদেরকে আটকায় দিচ্ছে, এবং ক্লাসরুমের ডাটাও কিন্তু আমরা ঢুকাইছি। ক্লাসরুমের ডাটা ঢুকাইছি না ঢুকাইনি বলো? ঢুকিয়েছি। এই যে দেখো ক্লাসরুমের ডাটাও কি করছি, ঢুকছে ক্লাসরুমের ডাটা। কথা বোঝা যায়? তাহলে বলো তোমাদের নেক্সট অ্যাসাইনমেন্টটা কি হবে? আমরা তো আমরা তো টেবিলের ডাটা ঢুকাইতে পারতেছি, ডাটাগুলো দেওয়া আছে বইয়ের মধ্যে। তাহলে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট কি হবে বলো? আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট কি হবে? প্রথমে আমরা তাহলে কি করে ফেললাম, একটা সিঙ্গেল ক্লিকের মাধ্যমে কি করছি? সবগুলা টেবিল তৈরি হয়েছে। প্রথম কাজ কি ছিল? ডাটাবেস তৈরি করা, গো ইউজ করা। গো ইউজ করলে কিসের মতো কাজ করে? রিফ্রেশের মতো কাজ করে, কোডটা কখনো হ্যাং করবে না। তারপর ডাটাবেসটা তৈরি করার পর ওই ডাটাবেস থেকে কি করতে হবে? ব্যবহার করতে হবে। ইউজ দ্যাট ডাটাবেস, বলছি না বলি নাই? ডাটাবেসটাকে ব্যবহার করতে হবে না। তারপর তারপর একটার পর একটা টেবিল কি হবে আমার? তৈরি হইতে থাকবে। সেটা তোমাদের কোন অ্যাসাইনমেন্ট বলো? নেক্সট বৃহস্পতিবার দিনের যে অ্যাসাইনমেন্ট, সেটা কোন অ্যাসাইনমেন্ট? টেবিল ক্রিয়েট করা। অর্থাৎ আমার যদি এরকম একটা ইয়া থাকে, সো প্রথম কাজ ডাটাবেস তৈরি করা, ডাটাবেস ব্যবহার করা। তারপর কি তৈরি করা বলো? একটার পর একটা
টেবিল তৈরি করা, সবগুলা টেবিল তৈরি করছো, একটা সিঙ্গেল ক্লিক করলে কি হবে, পুরা কোডটা চলবে। এরপরের কাজটা কি হবে, যে তুমি অলরেডি করছো, পরের শনিবার, এটা যদি বৃহস্পতিবার দাও, পরের শনিবার দিন কি দিয়ে দিবা, ডাটা ইনসার্শন। এরপর আমার কি থাকবে, এই কোডটা থাকবে। কোন কোডটা থাকবে, এই অংশটা থাকবে। প্রত্যেকটা টেবিলের ডাটা তোমাকে কি করতে হবে বলো, ঢুকাইতে হবে। তার মানে তুমি যদি পুরাটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কপি করে কি করো, একমাত্র পুরোটার মধ্যে জাস্ট কি করবো বলো, জাস্ট যদি পেস্ট করো, জাস্ট ক্লিক করলে কি হবে, প্রথমে ডাটাবেস তৈরি হবে, ডাটাবেস ব্যবহার হবে, সবগুলো টেবিল তৈরি হবে, এবং সবগুলো টেবিলের মধ্যে কি ঢুকবে, একটার পর একটা করে ডাটা ইনসার্ট হবে। তাহলে তোমার ফুল ডাটাবেসটা কি হয়ে যাবে, রেডি হয়ে যাবে। তার মানে এর পরবর্তীতে আমরা যে ডাটাবেস তৈরি হলো এবং কি বলে এটার নাম, টেবিলগুলো তৈরি হলো, কথা বোঝা গেছে, টেবিলগুলো তৈরি হলো, এর মধ্যে ডাটাগুলো ঢুকছে, এখন আমরা এর মধ্যে কোয়েরি চালাতে পারবো বা আমাদের ডিএমএল ইয়াতে চালাতে পারবো। কথা কি বোঝা গেছে, আমরা কেমনে কি করব। সো তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা যে কোডটুকু করলাম আজকে, এই কোডটুকু করলাম, এটা অবশ্য যদিও ইয়া, তবু আমরা এটাকে কি দিয়ে কিসে দিয়ে দিতে পারি বলো, ক্লাসরুমের মধ্যে আমরা দিয়ে দিতে পারি। সো তাহলে আমাদের টেবিল হয়ে গেল। আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের ক্লাস রেকর্ডিংটা